নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে খড় দিয়ে ঠাকুরের পা বাঁধতে হয়। একটি ঠাকুরের খড় বাঁধতে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। তো চলুন শুরু করা যাক। প্রথমেই প্রয়োজন মতো খড় একটি জায়গায় বিছিয়ে নিতে হবে। খড়গুলো যেন সমানভাবে ছড়ানো থাকে সেদিকে খেয়াল রাখবেন। এরপর আলাদা কিছুটা খড় নিয়ে সেটিকে ডিম্বাকৃতি বা গোল মতন আকার দিতে হবে। এবার ডিম্বাকৃতি খড়ের অংশটাকে আগে থেকে বিছিয়ে রাখা খড়ের মাঝখানে ঢুকিয়ে নিতে হবে। এরপর পুরো খড়টাকে একসাথে ধরে পায়ের মধ্যে তুলে নিতে হবে। খড়টাকে ভালো করে পায়ে সেট করার পর এবার দড়ি পাকানোর পালা। পায়ের ওপরের দিক থেকে শুরু করে আস্তে আস্তে নিচের দিকে অর্থাৎ হাঁটু পর্যন্ত ভালো করে শক্ত করে দড়ি পাকিয়ে নিতে হবে। দড়ি পাকানো হয়ে গেলে হাঁটু পর্যন্ত এসে দড়িটা যাতে খুলে না যায় তার জন্য শক্ত করে গিঁট বা গাঁট মেরে নিতে হবে। হাঁটু পর্যন্ত বাঁধা হয়ে গেলে আমাদের আবার আলাদাভাবে কিছুটা খড় নিতে হবে। এই খড়টা দিয়ে হাঁটুর নিচের অংশটা বা যেটাকে আমরা পায়ের ডিমে বলে থাকি সেই শেপ বা আকৃতিটা তৈরি করে নিতে হবে। তবে এখানে একটা বিষয় আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, পা যদি বেশি মোটা হয়ে যায় তবে বাড়তি খড়টা একটু কেটে বাদ দিয়ে দিতে হবে। অবশ্য আমি যে ঠাকুরের পাটা বাঁধছি সেটা খুব একটা মোটা হয়নি, তাই আমাকে আলাদাভাবে কিছু কেটে বাদ দিতে হয়নি, কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রয়োজন হলে অবশ্যই কেটে নেবেন। পুরো পাটা বাঁধা হয়ে যাওয়ার পর এবার পালা পায়ের পাতাটাকে বাঁধার, যেখানে আঙুল তৈরি হবে। তো এখানে খড়টাকে আমি টোটাল 3 ভাগে ভাগ করে নিয়ে মিডিলের অংশটাকে কেটে নিয়েছি। নিয়ে এবার যেটি আছে সেটি ভাঁজ করে নেব। এবার পুরো পায়ের খড় বাঁধা হয়ে যাওয়ার পর একদম শেষের দিকে যে বাড়তি খড়টুকু থাকবে সেটিকে কাস্তের সাহায্যে কেটে পরিষ্কার করে নিতে হবে। বাস, এভাবেই খুব সহজে আমাদের ঠাকুরের পা বাঁধার কাজ সম্পূর্ণ হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আর এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।